মুআজ্জাজ সামাইন ইকরাম, আপনারা সকলেই অবগত আছেন যে আজ কয়েকদিন ধরে সোশ্যাল নেটওয়ার্কে আমরা দেখতে পাচ্ছি যে গোটা ভারতবর্ষ জুড়ে একটা প্রতিবাদী মিছিল, একটা আন্দোলন তোলপাড় জুড়ে আছে। আমরা মুসলমান, আজ নেট বন্ধ আছে বলে আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু গোটা ভারতবর্ষ জুড়েই আন্দোলনটা চলছে। যা আজ দুদিন পূর্বে আপনারা দেখলেন, আপনাদের এলাকাতেও একটা আন্দোলন নিয়ে এসেছিল। ছোট ছোট বাচ্চারা, যারা অবুঝ, যারা আন্দোলন মানে কি তাই বুঝে না, কিসের জন্য আন্দোলন সেটাও বুঝে না। মুআজ্জাজ সামাইন ইকরাম, কেউ নারা দিছে মোদি হটাও, কেউ নারা দিছে মোবাইলের নেট কেনা বন্ধ, জান দিয়ে দেবো সড়কে, মমতাকে বলো নেট চালু করতে। আন্দোলনটা কিসের জন্য? তোমরা একাই করছো, পুরো ভারতবর্ষ জুড়ে আন্দোলনটা হচ্ছে। আসলে কিসের আন্দোলন? আমরা মুসলমান, আমাদেরকে আগে আগা পিছা সব ভাবতে হবে। মুআজ্জাজ সামাইন ইকরাম, আজ অনেকে বলে, আমরা অনেকে শুনেছি, জোর যার মুলক তার। আজ আইন কানুন, প্রশাসন, কোর্ট কাচারি, আদালত সব তাদের দিকে। তাহলে যদি আমরা এইভাবে বেআইনি ভাবে কোনো কাজ যদি করি, আইনকে সঙ্গে করে নিয়ে যদি না করি, তাহলে তো আমাদের ঘুম হারাম হয়ে যাবে। আমি অনেক বুঝালাম যে আন্দোলন তোমরা যে বের করেছো, এটা আইনসঙ্গত আন্দোলন নয়, এটা আমাদের ইসলাম এই রকম আন্দোলন করতে বলেনি। তাতে এই ভারতবর্ষের আইনেও এইরকম আন্দোলন করা যাবে না। তোমরা ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা হয়ে যাচ্ছে, রাস্তা খুলছো না। অনেক প্যাসেঞ্জার আছে, তোমাদেরই মুসলমান ভাই কেউ আছে, মুসলমান ভাই না হলেও বেধর্মীরাও কেউ আছে, তাদেরকে কষ্ট দিয়ে তোমরা আন্দোলন এইভাবে চালাতে পারো না। হ্যাঁ, আন্দোলন করো, রাস্তা জাম করো, আইনকে সঙ্গে করে নিয়ে, আইনের পারমিশন অনুযায়ী আইনকে সঙ্গে নিয়ে আপনি চাকা জাম করেন, হাইওয়ে জাম করেন, প্ল্যাটফর্ম জাম করেন, তারপরে রাস্তা জাম করেন। এবার আইনের এতে যে সময়টুকু আইন যেমনি আসলো, আপনার আন্দোলন লিখিত হলো, ঠোস আপনাকে সবুত দেওয়া হলো যে আপনার এই আন্দোলনটা আমরা পার্লামেন্টে পৌঁছে দেব কিংবা উপর মহলে পৌঁছে দেব। বাস, কাজ হয়ে গেল, আমাদের আন্দোলন হয়ে গেল। বাস, আমাদের বার্তাটা যেন উপর মহলে পৌঁছে যায় যে আমরা জনগণ একটা বার্তা আমরা উপর মহলকে পৌঁছাতে চাই। তার জন্য আইনের পরামর্শ নিয়ে আমরা 1 ঘন্টার জন্য হোক, আধা ঘন্টার জন্য হোক, আমরা হাইওয়েটাকে জাম করব, যেন উপর মহল এইদিকে আমাদের দিকে একটু দৃষ্টিভঙ্গি করে যে কিসের জন্য আন্দোলনটা চলছে। এবার আসুন, আমাদের মধ্যে অনেকে শিক্ষিত আছে, বুজুর্গ আছে, যারা আমাকে বলছে, হ্যাঁ এগুলো মুসলমানের কাজ, এসব আন্দোলন করে বেকার ঝুট ঝামেলা, কি দরকার আন্দোলন করিয়েন না। আপনাকে আন্দোলনে যেতে হবে না, আপনার মতন মানুষের দরকার নাই আন্দোলনের। আপনি তার জন্য মসজিদটাই চিনলেন না যে মসজিদটা কি জিনিস, মসজিদের ভালোবাসা কি জিনিস, কবরস্থানের ভালোবাসাটা কি জিনিস, ওটাই তো আপনি এখন পর্যন্ত বুঝতে পারলেন না। তাহলে আন্দোলন কি করে বুঝতে পারবেন? একটু মনোযোগ দিবেন। আসলে অনেকে আমাদের মধ্যেও জানে না যে আন্দোলন কিসের জন্য হচ্ছে। একটা আন্দোলন হচ্ছে ওয়াকফ বিল। এই ওয়াকফ বিলটা পাশ হয়েছে কিছুদিন পূর্বে, গভীর রাত্রে, প্রায় 17টা রোজার মধ্যে গভীর রাত্রে এই আইনটাকে পাশ করে দিয়েছে। যে ওয়াকফ বিল যেটা আছে সেটাকে আইনে পরিণত করে দিয়েছে। কিসের আইন? যেমন আপনাকে এখানেই বুঝাই, এই হলো মসজিদ, আমাদের আইরন মাঠপাড়ার মসজিদ। এবার ওই যে আইনটা যে পাশ হয়েছে, এই মসজিদ একটা প্রতিষ্ঠান, এখানে চালানোর জন্য 3টা হোক 4টা হোক একটা সংগঠন থাকে, সেক্রেটারি থাকে, সভাপতি থাকে, ক্যাশিয়ার থাকে এই প্রতিষ্ঠানটা চালাবার জন্য। এবার আইনটা যেটা পাশ হয়েছে যে ওই 3টা 4টা সভাপতি সেক্রেটারির মধ্যে একটা বেধর্মীকেও রাখতে হবে, কেন রাখবো? মসজিদ আমার, আমি কেন বেধর্মীকে কোথা থেকে নিয়ে সেখানে ওকে চাকরি দেবো, বেতনভুক্ত করব? কেন করব? কিংবা এমনও হতে পারে এই মসজিদ আছে, হয়তো এই জায়গাটা মসজিদের ফাঁকা জায়গা একটা, এবার ওই জায়গাতে যদি ওর আইনটা যদি থেকে যায়, তাহলে ওই ফাঁকা জায়গাটাতে তারা যদি বলে আমরা এখানে মন্দির করব, ভাতৃত্ব বজায় রাখবো, মসজিদ আছে এবার ফাঁকা জায়গা, এখানে মন্দিরও করব। আপনার মসজিদের জায়গা। ওয়াকফ সম্পত্তি কাকে বলা হয়? ওয়াকফ সম্পত্তি বলা হয় যেমন আমার দিয়ে বলি, আমার জমি জায়গা আছে, এবার দেখা গেল আমার জমি জায়গা থেকে আমার কোনো সন্তান নাই,
আমার কোনো ওয়ারিশ নাই, কিংবা ওয়ারিশ থাকার সত্ত্বেও আমি আমার জমি জায়গা কিছু মসজিদের নামে ওয়াকফ করে দিলাম, মাদ্রাসার নামে ওয়াকফ করে দিলাম, কবরস্থানের নামে ওয়াকফ করে দিলাম, মানে আমি আমার জমির মালিকানা আমি ছেড়ে দিলাম। এর মালিকানা এবার হলো কে? স্বয়ং আল্লাহ। এই মসজিদের জায়গা আছে, এই জায়গাটার মালিক হলো কে? আল্লাহ। এবার আপনি যদি মনে করেন এই মসজিদটা বাদ দিয়ে দেবো, এর থেকে বিশাল বড় মসজিদ করবো একটা ওই পারে, আর এই মসজিদ বাদ, আপনি ওই পারে একটা মসজিদ করলেন। এবার ভাবছেন যে আপনি এই মসজিদটাকে এক কাজ করব, ভেঙে চুরে ভাড়া ঘর তৈরি করে দেবো, কিংবা দোকান করে দেবো, কিংবা মার্কেট করে দেবো। এটা আপনার শরীয়ত আপনাকে ইজাজত দেয় না, এটা জায়েজ নাই। কারণ যেখানে মসজিদ হয়ে গেছে, চাই নামাজি হোক আর না হোক, চাহে আপনি জায়গা পরিবর্তন করেন, ওই জায়গা ওই রকমই থেকে যাবে। এই জায়গার মালিক এই জায়গা কেউ আর খরিদ করতে পারবে না, কিংবা অন্য কোনো কাজে ব্যবহার করতে পারবে না। এই মসজিদ তো মসজিদই থেকে যাবে। তো ওয়াকফ সম্পত্তি হলো যে আমাদের পূর্বপুরুষগণ, আজকে আমরা হয়তো মসজিদ মাদ্রাসায় 1000, 500, 200 এরকম চাঁদা দিয়ে আমরা নিজেকে ধন্য মনে করি যে আমরা বিশাল চাঁদা দিয়ে দিয়েছি। কিন্তু আপনারা যখন বাইরে যাবেন, বাইরে দেখবেন তো বিশাল বড় বড় ধনী ব্যক্তি যারা আছে, তারা কি করেছেন? মসজিদের নামে, মাদ্রাসার নামে, কবরস্থানের নামে জমি জায়গা, বিশাল বড় বড় জমি, বিশাল বড় বড় প্লট মসজিদের নামে ওয়াকফ করে দিয়েছেন। কারণ তারা জানে আমার কোনো ওয়ারিশ নাই, আমার সম্পত্তি কি হবে? আমার সম্পত্তি আমরা একটা নিজ ধর্মের, মানে আমরা ইসলাম ধর্মে আছি, তো ইসলাম ধর্মের মসজিদে হোক, মাদ্রাসাতে হোক, মাজারে হোক, যে কোনো জায়গায় একটা সম্পত্তিকে ওয়াকফ করে দেওয়া। তো এই লক্ষ লক্ষ বিঘা জমি আমাদের ওয়াকফ সম্পত্তির নামে আছে, যার খাতিরদারি, যার দেখাশোনা, হ্যাঁ, আমাদের মুসলিম চ্যারিটেবল যারা মুসলিম আছে, সংগঠন আছে, হ্যাঁ, মুসলিম পার্সোনাল বোর্ড একটা বোর্ড থাকে, ওই বোর্ড দেখাশোনা করে। আর জায়গায় জায়গায় যেখানে মুসলমানের কোনো ক্ষতিগ্রস্ত হয়, কিছু হয়, সেই মুসলমানের জায়গাতে সেই সম্পত্তির টাকা পয়সা কি করে ব্যবহার করা হয়। তো এই সম্পত্তি আজ শাসিত সরকার আমাদের কাছ থেকে কেড়ে নিয়ে তারা সেই সম্পত্তিটাকে কি করেছে? আইন করে দিয়েছে। কিসের আইন? যে এই সম্পত্তির মধ্যে বেধর্মীরও ভাগ থাকবে। কেন থাকবে? আমার বাপ সম্পত্তি অফ করে গেছে, আমার চাচা করে গেছে, আমার পূর্বপুরুষ করে গেছে, আমাদের নামে করে গেছে, তোমাদেরকে ভাগ কেন দেওয়া হবে? তার জন্যে আজ বড় বড় শিক্ষিত সমাজ পুরো ভারতবর্ষের মধ্যে এই আন্দোলন চালিয়ে যাচ্ছে। কারণ আমাদের সম্পত্তি রক্ষার জন্য আমরা আন্দোলন করছি। আর আন্দোলন একদিনের হয় না, যে আজকে আন্দোলন করে চাক্কা জাম করে, মানুষকে ভাঙচুর করে, তোড়ফোড় করে, চালিয়ে পুড়িয়ে, পাথর মেরে, প্রশাসনের সাথে যুদ্ধ করে, ঝামেলা করে এইভাবে আইন বাতিল করা হয় না। এর আগেও আপনারা শুনেছেন আইন অনেক এসেছিল, কৃষি বিল এসেছিল, এনআরসি এসেছিল, সিএ, বহুত এনআরসি এসেছিল। মানে যতদিন থেকে আমাদের শাসিত সরকার এখন আছে, কোনো না কোনো এমন নিয়ম আইন কানুন করে যার কারণে মানুষ, জনগণ উত্তেজনা হয়ে আন্দোলনে নেমে পড়ে। আর সেই আন্দোলন হয়তো 1 মাস চললো, 2 মাস চললো, 3 মাস চললো, বছর চললো, 1.5 বছর চললো, আন্দোলন ততদিন থাকবে যতদিন এই আইনটা প্রত্যাহার না করা হয়। আজ আপনাদের কিনা কবরস্থান আছে, এই কবরস্থানে এসে যদি প্রশাসন তালা মেরে দেয় আর বলে যে তোমাদের যে কেউ মারা যাবে, আগে প্রশাসনের পারমিশন নিতে হবে, উপর মহলের পারমিশন নিতে হবে, অমুকের পারমিশন নিতে হবে, তারপরে তুমি মাটি দিতে পারো। এখন আজাদি, মারা যাচ্ছে চুপকে, যে আপনারা সুন্দরভাবে কোনো পারমিশন নাই, কোনো ইজাজত নাই, কারো কোনো দ্বিধাবোধ নাই, আপনি মাটি দিচ্ছেন। কিন্তু এই আইন যদি থেকে যায় তাহলে কিন্তু ভবিষ্যতে এই রকমই হবে। তার জন্যে আপনারাকে বলা হচ্ছে যে আন্দোলন করেন, আন্দোলন করা জায়েজ আছে। এই আন্দোলন করতে গিয়ে যদি টাকা পয়সা খরচ হয়, যদি সময় খরচ হয়, এই সব কিছুরই নেকি আল্লাহ পাক দিবেন, সব কিছুরই। কারণ ফাতওয়ায়ে রেজবিয়ার মধ্যে এটা লেখা আছে। আর বলা হচ্ছে যে যেইভাবে আমরা আন্দোলন এমনই করব যাতে প্রশাসনের যাতে সঙ্গ থাকে, প্রশাসনের যেন পারমিশন থাকে, আর কোনো ভাঙচুর, কোনো আগুন জ্বালা, এইসব একটা দাঙ্গা যে পরিণত হয়ে যায় ওই রকম করব না। কারণ আজ যদি আমরা এখানে আন্দোলন করি ওয়াকফ সম্পত্তির সম্পর্কে, যেটা আমাদের সম্পত্তি, আর আমাদের সম্পত্তিতে কোনো সংগঠন, কোনো বেধর্মী সংগঠন যেন তো যুক্ত না হয়, এর জন্য আমরা আইনকে, আমরা সরকারকে আমরা দৃষ্টিভঙ্গি করাতে চাই যে আমাদের এই আন্দোলন হচ্ছে, আমাদের সম্পত্তি আমরা রক্ষা করতে চাই, আমাদের সম্পত্তির মালিকানা আমরা করতে চাই, আমাদের মুসলিম ধর্মের যেটা মুসলিম কমিটি সংগঠন আছে তাদেরই হাতে থাক, আর অন্য কোনো বেধর্মী যেন এই সম্পত্তির মধ্যে যেন শরিক না হয়, এই জন্য এই আন্দোলন চালিয়ে যায়। তো যাই হোক, মুআজ্জাজ সামিঈন ইকরাম, বুঝতে পারলেন, শর্টকাটের মধ্যে আপনাদেরকে বললাম, ভাষা হয়তো গুছিয়ে বুঝতে পারলাম না, কিন্তু একটাই বুঝলেন যে ওয়াকফ সম্পত্তির মালিক হচ্ছেন স্বয়ং আল্লাহ। আর এই সম্পত্তিটিকে রক্ষা করার দায়িত্ব হচ্ছে প্রত্যেকটা মুসলমানের উপরে ফরজ।
यानी এই মসজিদটাও হচ্ছে একটা ওয়াকফ সম্পত্তি, দান করা সম্পত্তি। কেউ হয়তো দান করেছেন, আমাদের পূর্বপুরুষের মধ্যে কেউ দান করেছেন, কিনে হোক এমনি হোক যাই হোক করে দান করে দিয়েছেন। এবার এই সম্পত্তির মধ্যে আমরা তো আর অন্য বেধর্মীদেরকে রাখতে চাই না, কারণ এখানে যদি সভাপতি কিংবা সেক্রেটারি ক্যাশিয়ার অন্য বেধর্মী হয় তো সে তার মতো হতে চালাবার চেষ্টা করবে, যে হয়তো ফজরের আজান হবে কি হবে না, কি 5 ওয়াক্ত আজান মাইকে হবে না হবে না, এইরকম আস্তে 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 একটা মানে আমাদেরকে একটা জাপ্ত করার চেষ্টা করছে। কিন্তু আসলে আজ যে আমরা দেখছি এই শাসিত সরকার যেইভাবে অত্যাচার জুলম এই কওমে মুসলিমের উপরে চালিয়ে যাচ্ছে, এর কারণ কি জানেন? এর কারণ হলো, এর আসল জড় হলো আমরাই। কারণ আজ আমাদের মধ্যে ইমানের শক্তিটা নাই। যখন আমাদের ভাই ভাই যুদ্ধ লাগছে, আমাদের পাড়া প্রতিবেশীদের সাথে যুদ্ধ লাগছে, তখন একটা সামান্য ইঞ্চি জায়গা নিয়ে আমরা কত মারামারি কাটাকাটি করি। কিন্তু আমরা শরীয়তের দৃষ্টিভঙ্গিতে যে আমরা একটা মুসলমান, আমরা কিভাবে এই পৃথিবীতে চলবো, কিভাবে আমরা এই জমিনের বুকে চলবো, সেই জিনিসটা আমাদের নাই। আপনি দেখুন ফিলিস্তিনের মধ্যে হাজার হাজার শিশু মারা যাচ্ছে, মহিলা মারা যাচ্ছে, যেই তারা এমন বর্বর জুলম করে যাচ্ছে যে ঘর বাড়ি সব ধুলিসাৎ করে দিচ্ছে। কিসের জন্য? ওই বাইতুল মুকাদ্দাসকে দখল করার জন্য। যেই বাইতুল মুকাদ্দাস পবিত্র জায়গা, যেখানে আমার নবী মেরাজের রাত্রিতে 2 রাকাত নামাজ পড়িয়েছিলেন, যেখানে হাজার হাজার নবীদের কবর আছে তার আশেপাশে, ওই বাইতুল মুকাদ্দাসকে তারা মানে করবে, কবজা করে নিতে চায়। কিন্তু সেখানে ফিলিস্তিনের গাজাবাসীরা আরো সেই মুসলমানরা তারা বাধা দিয়ে দাঁড়িয়ে আছে, বুক নিয়ে দাঁড়িয়ে আছে যে আমরা এটা আপনাদেরকে কোনো বেধর্মীদেরকে দখল দিব না। তার জন্য তারা নিজের জান প্রাণ মাল বাড়ি ঘর সব কিছু তহস করে দিয়েছে, কিন্তু তবুও তারা পিছই না, কারণ তারা বাইতুল মুকাদ্দাসকে বেধর্মীর হাতে দিবে না বলে। তো মুআজ্জাজ সামাইন কিরাম, তো আমরা যেই কোনো কাজ করি না কেন, যেই কোনো কাজ করি না কেন, আমাদেরকে আমরা যেই ভারতবর্ষের মধ্যে আছি, যেমন তারা আইন অনুযায়ী আমাদের ভিতরে প্রবেশ করতে চায়, আমাদের সম্পত্তিতে দখলানা আনতে চায়, সেইভাবে আমাদেরকেও ওই আইন নিয়েই আমাদেরকে ওই আইনটাকে প্রত্যাহার করতে হবে, বাতিল করার চেষ্টা করতে হবে আইন অনুযায়ী। আইনকে হাতে নিয়ে নয়, এই যুদ্ধ ভাঙচুর করে দিলাম, লড়াই করলাম, আপনার হাতে লাঠি উঠবে, তালওয়ার উঠবে? আপনার হাত তো গেম খেলা হাত, কি আপনি যুদ্ধ করতে পারবেন? কোথায় যুদ্ধ করতে পারবেন? একবারই মারলে তো আপনি উল্টে ছাটপাট হয়ে পড়ে যাবেন, আপনার শরীরে তো শক্তি নাই, সেরকম ক্ষমতাই নাই। আগে যেই রকম কওমে মুসলিমের শক্তি ছিল, একটা বল ছিল, এখন তো তা তো নাই। এখন তো শুধু মোবাইলের গেমে সময় অপচয় খরচ হচ্ছে, এখন তো শুধু নাচ গান ডিজে এইসব এতে তো মাতোয়ারা হয়ে আছে। সালাহুদ্দিন আইয়ুবী রহমাতুল্লাহ আলাইহি যখন ওই মসজিদ বাইতুল মুকাদ্দাস ওই ইহুদি জেরুজালেম ওরা যখন দখল করে নিয়েছিল, তখন প্রায় বহু যুদ্ধ হয়েছে, বহুত মুসলিম সেখানে শহীদ হয়েছে। তারপরেও যখন সালাহুদ্দিন আইয়ুবী যখন ঘামাসান যুদ্ধর পর 1 হাঁটু রক্তের উপরে দাঁড়িয়ে বলেছিলেন, এই রকম খুতবাতে দাঁড়িয়ে 1 হাঁটু রক্তের মধ্যে দাঁড়িয়ে বলেছিলেন, হে মুসলমান সমাজ শোনো, আমি আজকে তোমাদেরকে বাইতুল মুকাদ্দাস আজাদ করে দিলাম, আজ বাইতুল মুকাদ্দাস থেকে সমস্ত বেধর্মীকে তাড়িয়ে দিলাম, কিন্তু শোনো, এই রকম যদি তোমরা গর্ব করো, এই রকম যদি শক্তিশালী হয়ে থাকতে চাও, এই রকম যদি ক্ষমতাতে থাকতে চাও, তাহলে আমার 3টি উপদেশ তোমরা মেনে নেবে, আর এই 3টি উপদেশ নিয়ে চলবে। তোমরা মুসলমান সমাজ আছো, তোমাদের সাহায্যকারী আল্লাহ আছে, তোমাদের কেউ একটা পাল পর্যন্ত, একটা লোম পর্যন্ত হিলাতে পারবে না। 100 বার ভাববে কওমে মুসলিমের সাথে টক্কর লাগাতে গিয়ে। বলে কি 3টি উপদেশ? বলে ওই 3টি উপদেশ হলো, একটা, তোমরা কোনোদিনও নারীর লোভ করবে না, কোনোদিনও তোমরা মদে আসক্ত হবে না, মদ্যপান করবে না, আর কোনোদিনও তোমরা ক্ষমতার লোভ করবে না। এই 3টা জিনিস থেকে তোমরা দূরে সরে থাকবে। কিন্তু আজকে আমাদের সামান্য সামান্য একটা যদি কমিটি গঠন হচ্ছে, আমি সভাপতি হব, আমি সেক্রেটারি হব, আমি অমুক হব, আমি তমুক হব, আমি অমুক হব, প্রত্যেকের মধ্যেই আজ মদটাকে এমন ভাবে জায়েজ করে দিয়েছে। বাপ বলছে ছেলে খাক না, আজ তো বিয়ে আছে, বিয়ের দিন খুশিতে একটু খাবে, খাক। সামিন ইকরাম, জুয়া খেলছে, মদ খাচ্ছে, নারীর লোভ করছে, কিসের জন্য? এই মুসলমান সমাজের মধ্যে আজ এই 3টি জিনিস মুসলমানকে ভিতর থেকে খোকলা করে দিবে, যা আজ ওই সব বেধর্মীরা আজ কামিয়াবির পথে আছে, তারা কামরানির পথে আছে, তারা কামিয়াবির পথে আছে, তারাই জিতে যাবে। যদিও আমরা এখনো না শুধরাই, এমনও একটা দিন আসবে যে আমাদের হাতের মধ্যে হাত থাকবে না, আমরা বুঝতেই পারবো না যে আমাদের হাত গেল কোথায়। যাই হোক, আমার মূল বক্তব্য হচ্ছে এটাই যে আপনারা যদিও আন্দোলন করেন, আন্দোলন করা জায়েজ আছে, ফরজ আছে, যেহেতু আমাদের এটা মুসলিম প্রপার্টি, এটা আমাদের ওয়াকফ সম্পত্তি, আমাদের পূর্বপুরুষরা আমাদেরকে দিয়ে গেছেন, তো এটাকে আমাদেরকে রক্ষা করতে হবে, তার জন্য আমরা আন্দোলন করব। কিন্তু সেটা এই ভারতবর্ষের আইন অনুযায়ী, আইনের সঙ্গ নিয়ে, আইনের পারমিশন নিয়ে আমরা এই আন্দোলন চালিয়ে যাব। একদিনে হবে না, 2 দিনে হবে না, এটা বৎসরও লেগে যেতে পারে, 2 বৎসরও লেগে যেতে পারে, 3 বৎসরও লেগে যেতে পারে। আর যতদিন এই আইনটা প্রত্যাহার না করবে, ততদিন পুরো ভারতবর্ষের মধ্যে এইভাবে আন্দোলন চলতেই থাকবে। যাই হোক, বলার মাধ্যমে ভুল ত্রুটি ক্ষমা প্রার্থী। ওয়া আখিরু
দাবানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর আরেকটা কথা হলো যে ঈদগাহর মাঠে, ঈদগাহর ময়দানে যারা ওই পীর সাহেবের বাড়ির জন্য, খানকার জন্য, সেখানে ঘর করার জন্য যিনারা চাঁদা লিখিয়েছিলেন, বাকি যিনাদের নামে ডিউ আছে, ও তিনারা আশিক মোড়লের দোকানে ওই চাঁদাটা তাড়াতাড়ি দিয়ে দিবেন, কারণ পয়সাটা পাঠাতে হবে। আর দেরি না করে যার যার নাম আছে, যিনারা জানেন যে হ্যাঁ আমার নামে ডিউ আছে, তাড়াতাড়ি দিয়ে দেবেন। আজ ওই আমাদের পীর সাহেবের খানকাও তো যে চতুর্দিকে যে জায়গাগুলো আছে সবই তো ওয়াকফ সম্পত্তি। এবার আপনারা কি মানবেন যে সেই জায়গাতে অটো বাঁধবে, সেই জায়গায় স্ট্যান্ড করবে, সেই জায়গাতে কোনো মানে মাজারটা শুধু আমাদের জন্য রেখে দিবে? এই মাজারটা থাকলো, এটা মুসলিমের মাজার, আর বাকি চারি সাইডে জায়গা, কোনোটা হয়তো রিক্সা স্ট্যান্ড করবে, কোনোটা হয়তো অটো স্ট্যান্ড করবে, কোনোটা হয়তো কি করবে, কোনোটা হয়তো মন্দির করবে। এই রকম তাদের মধ্যে একটা ঘমাসান একটা চলছে, আইন অনুযায়ী তারা নিয়ে চলছে, এটা জানে কেউ কিছু বলতে না পারে। তো আমাদেরকেও এইরকম আইন অনুযায়ী এই আইনটাকে প্রত্যাহার করতে হবে। আইন দিয়েই আইনকে প্রত্যাহার করা যায়, যুদ্ধ করে নয়, ভাঙচুর করে নয়, কিছু করে নয়। যাই হোক।